এই বলে আশীর্বাদ করে চলে গেলেন। তারা কি করলেন? ওই বৈষ্ণবের উচ্ছিষ্ট যাহা কিছু ছিল, সন্তানের বদনে কিঞ্চিত, নিজেরা কিঞ্চিত সেবা করলেন। তাতেই বললেন যে আমাদের উদর পূর্ণ হয়ে গেছে। আচ্ছা বলুন তো, সামান্য প্রসাদে কতজনের সেবা হলো? একই তো হচ্ছে ভিক্ষার দ্রব্য। তারপরে সেই লাড্ডু তৈরি করে আগে গোপালের সেবা হলো, তাহলে ভগবানের সেবা হলো। ভগবানের সেবা করার পর বৈষ্ণব সেই প্রসাদ সেবা করল। সেই বৈষ্ণবের উচ্ছিষ্ট কি সেবা করলো? ভক্ত। তাহলে সেই প্রসাদকে সামান্য প্রসাদ থাকলো গো? প্রসাদ হইতে মহাপ্রসাদ হলো, আর সেই প্রসাদকে তাদের ক্ষুধা নিবারণ হলো। নিতাই গৌর হরি। এই কথা বলার পর সেই বনের পশু বলছেন যে তারা তো সেবা করলো, আমিও 7 দিন অনাহারে আছি। আমি বন থেকে বেরিয়ে এসে দেখলাম যে আমার আর সেবা করার মতো কিছু নেই। তাই আমি কি করলাম জানেন? চেয়ে চেয়ে দেখলাম ওই কলার পাত্রে কিছু ছাতুর কোনা লেগে রয়েছে। যেখানে সেবা হয়েছে সেই কলার পাত্রে কিছু ছাতু কোনা লেগে আছে, যে আমি সেবা করতে পারলাম না। তাই আমি কি করলাম জানেন? আমি গড়াগড়ি দিলাম গো, গড়াগড়ি দিলাম গো, গড়াগড়ি দিলাম গো, গোবিন্দ তোমার হলাম বলে, গড়াগড়ি দিলাম গো, গোবিন্দ হলাম বলে, গড়াগড়ি দিলাম গো, গোবিন্দ তোমার হলাম বলে, বলি করলে দয়া করতে পারো, যেই না গড়াগড়ি দিলাম, ওই ছাতকনা যতটুকু আমার অঙ্গে স্পর্শ করেছে ততটুকুই সোনার বর্ণ হয়েছে। আর আমি ভাবলাম যে আপনি এত বড় যজ্ঞ করলেন, এত সেবা দিলেন, আমি গড়াগড়ি দিলেই বাকিটা আমার সোনা হয়ে যাবে। তা তো হলো না। কেন? ওই যে শাস্ত্রে বললেন দৈন্য মাপেশ্ব পাদ পতমূর্তি মতো, অর্থাৎ অহং তত্ত্ব শূন্য করে। অহংকার থাকলে বা সেবা দেওয়াও চলবে না, দানও করলেও কোনো কাজ হবে না। তো রাজা হয়ে তার একটু অহংকার ছিল কি, যে আমার রাজকোষ থেকে সামান্য কিছু দান করে দেব, তাতে আমার কি যায় আসে? এই যে অহংকার। আর ওদের কি ছিল? এক মুঠো ছাতুই, তাও বা ভিক্ষা করা, সেই সম্বল সন্তানের বদনে না দিয়েও বৈষ্ণবকে দিলেন। তাই শাস্ত্রে বললেন দৈন্য মাপেশ্ব পাদ পতনর্তিমতা, অর্থাৎ অহংতত্ত্ব শূন্য করে দীনতার ভাব অবলম্বন করে মতিকে শ্রী ভগবৎ চরণে সমর্পণ করা। সেই দান গৌর সুন্দর চাইছে। সেই দান চাইছে কেমন করে? দানে দেহ বলে আমার গোরা চাঁদ
প্রতিজ্ঞা না করে তারা বিপাকে পড়েছে যে আমরা কোন দান দেবো, কেনই বা দেব। তখন গৌরহরি বললেন, ওহে নাগরী, তোমরা আমায় চিনতে পারলে না? ব্রজনীলায় তোমাদের কাছ হইতে আমি দান গ্রহণ করেছিলাম। কবে জানো? কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, আর সে ভাব পরল মনে বস ঘোষে বাসু ঘোষে नगदनी दैया ताकट नगदनी नगदनी दैया धोकट नगदनी दैया ताकट नगदनी दैया धोकट धोकटनी तक तेरे किटा ताकट ताकटनी तक तेरे किटा जातर तेरे किटा तक तेरे किटा जाओते धोकट नगदनी दैया ताकट नगदनी दैया धोकट नगदनी दैया ताकट नगदनी दैया धोकट धोकटनी तक तेरे किटा ताकट ताकटनी तक तेरे किटा जातर तेरे किटा तक तेरे किटा বাসু ঘোষে গানে রে ধকটে 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 ধকথন এদিন ধকটে 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 ধকথন এদিন 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 যো যো ধকটে 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 ধকথন এদিন ধকটে 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 ধকথন এদিন 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 যো যো जाओ तेरे के तक जाओ तेरे के जाओ तेरे के निकल किधर धो तेरे धो तेरे के तक नहीं तक जाओ जाओ तेरे के तक जाओ तेरे के जाओ तेरे के निकल किधर धो तेरे के तक नहीं तक जाओ जाओ आज मुझे বাসু ঘোষে গান রে শ্রী সচিনন্দন পতিত্ব পাবন নিতাই নিতাই বল ভাই মৃদঙ্গ বাজুত ঘন ঘন তাজন আচ্ছন্ন ত্রিতঙ্গ তাই ত্রিতঙ্গ পুরল ঘন ঘন যায় ঘন ঘন বাজুত অদ্বৈত কুতগ্ন তাই অদ্বৈত কুতগ্ন তাই অদ্বৈত শ্রী সচিনন্দন পতিত্ব পাবন নিতাই নিতাই বল ভাই মৃদঙ্গ বাজুত ঘন ঘন তাজন আচ্ছন্ন ত্রিতঙ্গ তাই ত্রিতঙ্গ পুরল ঘন ঘন যায় ঘন ঘন বাজুত অদ্বৈত কুতগ্ন তাই অদ্বৈত কুতগ্ন তাই অদ্বৈত কুতগ্ন তাই বাসু ঘোষে গান রে বাসু ঘোষে গান রে বাসু ঘোষে গান রে জয় নিতাই।
বলছি আমার এই শ্রীখোল কিছু বলতে চাই, তো আপনারা কি শুনবেন? যদি শুনেন তাহলে সকলে মিলে একবার উলুধ্বনি জয়ধ্বনি শ্রী গুরু বিবেকানন্দ নিতাই গৌর হরি বল হরি বল হরি। বলে ধাতিটি 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 ধা ধাতিটি 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 ধা ধাতিটি ধা ধাতিটি ধা। শ্রীখোলকে এটা বলছে, এটা বলছে না তো কি বলছে? বলে নাচো তো নাচো তো নাচো তো নাচো তো নাচো তো নাচো তো বাজো তো নাচো তো নাচো তো নাচো তো নাচো তো নাচো তো নাচো তো বাজো তো। বলে ত্রেকে ধনে ধনে নাচো তো নাচো তো ত্রেকে ধনে ধনে নাচো তো নাচো তো ত্রেকে ধনে ধনে নাচো তো নাচো তো। আর কি বলছে? বলে ধন্য ধন্য নদিয়া নাগর নাচো তো সব ভগতগণ আহা নিতাই অঙ্গমাতি আহা নিতাই অঙ্গমাতি আহা নিতাই অঙ্গমাতি আয়। বলে আর কি বলছে? বলে দুটি 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 ভাই দুটি 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 ভাই চৈতন্য নিতাই চৈতন্য নিতাই। আর কি বলছে? বলে তাথইয়া 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 তাথই তো থুইয়া থুইয়া শব্দের অর্থ কি? রেখে দেওয়া। তাহলে কি রেখে দিতে বলছে? আমাদের এই অহংকারের এই বিষয় আসয় এই হরি আসরে রেখে দিতে বলছে। বলে তারপর কি বলছে? বলে আগে তোরা হাত তোল তারপর আমি বলবো। তো আপনারা কি হাত তুলবেন? আপনারা যদি হাত তুলেন তাহলে আমার শিকল বলবে শ্রী গুরু বিবেকানন্দ নিতাই গৌর হরি বল হরি বল। বলো ভাই গৌর নিতাই, বলো ভাই গৌর নিতাই, বলো ভাই গৌর নিতাই। এই মুহূর্তে বলতে পারবো না, মানে বিষয়টা অন্য জায়গায় আছে। সেই জন্য হরে কৃষ্ণ, জয় রাধে।
এতক্ষণ আমরা শ্রীধাম নবদ্বীপে গৌর চরণস্বরূপ ও তার গুণগানে লিপ্ত ছিলাম। এবার চলুন মহাপ্রভুর চরণে প্রণাম জানিয়ে মধুময় শ্রীধাম বৃন্দাবন। তাই আমাদের নিজ নিজ মনকে নিয়ে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একবার চল রে আমার মন, মধুর বৃন্দাবন যমুনার ধরে ধরে তমালের চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধরে ধরে কোথায় পিতানন্দ মা যশোদা যত গোপীগণ নিত্যানন্দ মজা ছোট যত গোপীগণ যমুনার ধরে ধরে তমালের একবার চল রে আমার মধুর বৃন্দাবন ধরে ধরে কোথায় ললিতাদি শাখায়াদি যত গোপীগণ ললিতা সখয়তি যত গোপীগণ যমুনার ধারে ধারে আমাদের ভগবান চলে রে আমার চল রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধরে ধরে তমালে কোথায় মধুর মধুর বংশী বাজে
এবার চল রে আমার মনরে মন আমার আজ আমরা সকলেই বৃন্দাবনে এসে পৌঁছেছি। বৃন্দাবনের শোভাটি কেমন? বৃন্দাবনের আকাশ মধু, আকাশ মধু, বৃন্দাবনের বাতাস মধু, আকাশ মধু, বৃন্দাবনে কোকিলার গান মধু, গান মধু, বৃন্দাবনে রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা মধু, তাহার চাইতে সুমধুর আমার রাধা গোবিন্দের লীলা শ্রবণ করি ভক্ত বৃন্দ মধু। রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। বৃন্দাবনে গেলে আমাদের রাধারানী জয় না দিলে বৃন্দাবন লীলা সম্পূর্ণ হবে। তাই আমরা সকলে মিলে রাধারানী জয় দিয়ে বৃন্দাবন লীলা শুরু করি। আজকে লীলা বিষয়বস্তু হচ্ছে রাধা গোবিন্দের দান লীলা। তবে আসুন আমরা এই লীলা আস্বাদন করি। তাই প্রভাতকালে উঠে শ্রীদাম সুদাম দাম্ব সুদাম মধুমঙ্গল সখা সুবল দাদা বলরামকে সঙ্গে করে গোবিন্দ আমার গোষ্ঠী গমন করলেন। কেমন ভাবে আগে আগে যাচ্ছেন ধেনুবর্ষগণ, তার পিছনে রয়েছে সখাগণ, তার পিছনে রয়েছে শ্যাম সুন্দর মদন মোহন। কেমন ভাবে যাচ্ছেন গো? আরে ছোটি ছোটি গাইয়া, ছোটি ছোটি গোয়াল, छोटी से मेरो मदन गोपाल। छोटी छोटी गैया, छोटी छोटी गो, छोटी से मदन गोपाल। छोटी छोटी गैया, छोटी छोटी गोपाल, छोटी से मेरा मदन गोपाल। छोटी छोटी गैया, छोटी छोटी गोपाल, छोटी से मैया मदन गोपाल। छोटी छोटी गैया, छोटी छोटी गोपाल, छोटी से मेरा मदन गोपाल। छोटी छोटी गैया, छोटी छोटी गोपाल, छोटी से मैया मदन गोपाल। आगे चलनिया पीछे सब गोपाल, आगे चले गैया, पीछे चले गोपाल। आगे चले गैया पीछे सब गोवालना। আর সবার পিছনে কে গো? সবার পিছনে কে? আর পিছনে আমার মদন গোপাল। छोटी छोटी गैया, छोटी छोटी गोपाल, छोटी से मेरे मदन गोपाल। আজ খাই গैया দুগ্ধ খাই গোপাল, आज कोई मैया मदन गोपाल। ঘাস খাই গাইয়া দুগ্ধ খাই গোয়াল।
আচ্ছা, এখনকার গোয়ালারা দুগ্ধ খাই গো? সমিতিতে দিয়ে দেয়। আরে সমিতিতে যদি দিয়ে দিত তাহলে নন্দ মহারাজের ঘরে ভগবান পালিত হতো না। কেননা নন্দ ঘোষের এত এত ধেনুবর্ষ ছিল, এত এত দই দুগ্ধ হতো, কিন্তু মথুরা হাটে বিক্রি করলেও গোপালের সেবার জন্য ঠিকই রাখতেন। সবাই যদি বেঁচে দিতেন তাহলে গোপাল আমার কি খাবে? তো গোপাল আমার কি খেতেন গো? কি খেতেন? দই খেতেন? छोटी छोटी দই খেত? দই খাই না, দুগ্ধ খাই না। কি খায়? চুরি করে খায়। কি খায় গো? মাখন চুরি খাই মদন গোপাল। छोटी छोटी गैया छोटी छोटी गोल छोटी सी मेरे मदन गोपाल কালে কালে গইয়া গোরে গোরে গোল। काला काला गैया गोरे गोरे गोल गोरे गोरे गैया गोरे गोरे गोल কালে কালে গায়ে মানে গাভীগণ কালো কালো। আরে গোরে গোরে গোয়াল। গোয়ালারা গোরে মানে পরিষ্কার। তো বেশিরভাগ গোয়ালারাই পরিষ্কার হয়। তাহলে কালো কালো গাভীগণ গোরে গোরে গোয়ালা। আমার গোবিন্দ কেমন গো? সাদা না কালো? সাদাও নয়, কালোও নয়। তাহলে গোবিন্দ আমার কেমন কেমন রঙ্গ? শ্যামবর্ণ মেরা মদন গোপাল। छोटी छोटी गैया छोटी छोटी गोल छोटी 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 सी मेरे मदन गोपाल छोटी गैया छोटी छोटी गोल छोटी से मेरा मदन गोपाल। छोटी छोटी गोल छोटी सी मेरे मदन गोपाल छोटी छोटी लपटी छोटी छोटी हाथ। छोटी छोटी लपटी छोटी छोटी हाथ। छोटी छोटी लुटी छोटी छोटी हाथ ছোটি ছোটি লপটি মানে গোপালের ছোট ছোট আঙুল, আর এই ছোট ছোট হাত। তাহলে গোপাল আমার ছোট ছোট হাতে কি ধরে দাঁড়িয়ে থাকে গো? লাঠি ধরে এইভাবে লাঠি ধরে দাঁড়িয়ে থাকে। छोटी छोटी हाथ আরে মুরলি বাজায় আমার মদন গোপাল। छोटी छोटी गैया छोटी छोटी गोल छोटी सी मेरे मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी गोल छोटी छोटी मेरे मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी बाल छोटी से मेरा मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी गोल छोटी सी मेरे मदन गोपाल এইভাবে গোবিন্দ আমার ধেনুবর্ষগণকে সঙ্গে করে গোষ্ঠী গমন করলেন। গোষ্ঠী গমন করে দূর বন ধেনুবর্ষগণকে হাঁকিয়ে দিয়ে বিনোদ খেলায় মত্ত হলেন। বিনোদ খেলা খেলতে খেলতে হঠাৎ সুবলের বদন দর্শন করে গোপালের বদন দর্শন করে তার সেই প্রেমময় রাধানী কথা মনে পড়েছে। কে না তো সুবলের বদন দর্শন করে গোপালের মনে পড়েছে। ভগবান শ্রীকৃষ্ণ খেলতে খেলতে যেই না সুবল সখার পানে চেয়েছে, রাধার কথা মনে পড়েছে। আচ্ছা বলুন তো, ভগবান শ্রীকৃষ্ণ তার সখাগণকে সঙ্গে করে
সখাদের মধ্যে সুবল সখা হচ্ছে মরম সখা, এর মতন আপন সখার কেউ নেই। কিন্তু সুবল সখার বদন দর্শন করে রাধার কথা কেন মনে পড়ে? তার কারণই হচ্ছে এই সুবল সখা আর কেউ নয়, এই সুবল সখা হচ্ছে রাধারানীর কাকাতো ভাই। রাধারানীর পিতার নাম কি? বিষভানু রাজা, আর সুভানু হচ্ছে সুবলের পিতা। বিষভানু, সুভানু আর চন্দ্রভানু, এরা তিন ভাই। তিন ভাইয়ের তিনটি ছেলে। বিষভানু কন্যা রাধারানী, সুভানু হচ্ছে সুবল, আর চন্দ্রভানু হচ্ছে শ্রীরাম। তাহলে যখনই সুবলকে দর্শন করে তার রাধার কথা মনে পড়ে, কেননা সুবলের বদন আর রাধার বদন মানে মুখ্য একই রকম দেখতে। একই রকম দেখতে কেন? ভাই বোনের চেহারা মিল থাকে না? যখনই ওই সুবল সখা সেজে রাধারানী আমার জটিলা কুটিলার ঘর থেকে বেরিয়ে গেছিলেন ভগবানের সঙ্গে দেখা করবার জন্য, আর সুবল সখা রাধারানী সেজে বসেছিলেন ওই রান্নাঘরে। সুবল মিলনে আমরা যেটা দেখতে পাই, তো জটিলা কুটিলা আয়ান এরা বুঝতে পেরেছিল না যে আসলে রাধা না সুবল, চেহারার এত মিল। তাই গোবিন্দ যেই না সুবলের বদন দর্শন করে সঙ্গে সঙ্গে রাধার কথা মনে পড়ে, তাই তার খেলা ভালো লাগছে না। সখাগণকে সঙ্গে করে বিনোদ খেলা খেলছে। বিনোদ মানে নতুন নতুন খেলা খেলছে। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ সখাগণকে সঙ্গে করে কেন খেলা খেলছে? কেননা ভগবানের লীলা ভক্ত যে যেমন সে তেমন ভাবে দর্শন পায়। যার যেমন ভাব তার তেমন লাভ। তাহলে কে কেমন ভাবে দর্শন করে? জ্ঞানীগণের কাছে যিনি পরম ব্রহ্ম, যোগীগণের কাছে তিনি পরম আত্মা, আর ভক্তের কাছে তিনি হলেন ভগবান। তাই লীলারস আস্বাদন করবার জন্য অবতীর্ণ হলেন এই ভূম বৃন্দাবনে। আস্বাদন করলেন নিজ লীলা মাধুরী। তাই শাস্ত্রে বললেন, অনুগ্রাহী ভক্তানাং মনুষ্য দেহ মার্ষিত ভজতে তা দৃশ্য ক্রিয়া সুতা তাপরে হবে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ মানুষ দেহ আশ্রয় করিয়া লীলার মধ্য দিয়ে জীবকে শিক্ষা দিলেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ সখাগণকে সঙ্গে করে বিনোদী খেলা খেলছে। বড় গান, বড় গান। আয়া আরে খেলা, আরে খেলা রসে ছিল গানা, খেলা রসে ছিল কানা, কানাই রে আরে শোভা সুবলের সনে আরে শোভা সুবলের কানাই রে